সমুদ্রের রাজকন্যা। অনেক অনেক বছর আগে 7 সমুদ্রের গভীরে ছিল এক বিস্ময়কর রাজ্য, ওকিয়ানিয়া। সেখানে প্রবালমালা ছিল রঙিন রত্নের মতো, আর মুক্তোর আলোয় জ্বলে ঝিলমিল করত সোনালি আভা। এই রাজ্যের শাসক ছিলেন মহান সমুদ্ররাজ, আর তার একমাত্র কন্যা ছিলেন রাজকন্যা মেরিনা। মেরিনার সৌন্দর্য ছিল অপরূপ। তার চুল ছিল গোলাপি প্রবালের মতো আর চোখ ছিল গা নীল, যেন গভীর সমুদ্রের রহস্যময়তা সেখানে লুকিয়ে আছে। তিনি ছিলেন সাগরপরীদের রানী এবং জলজ প্রাণীদের বন্ধু। কিন্তু একদিন সমুদ্ররাজ্যে এক মহাবিপদ এল। প্রবালরাজি মরে যেতে লাগল, মাছেরা অসুস্থ হয়ে পড়ল, আর সাগরের স্ফটিকস্বচ্ছ জল ধীরে ধীরে কালো হয়ে গেল। মেরিনা কাঁদলেন, কিন্তু চোখের জল দিয়ে কিছুই হবে না। তাই তিনি সাহস সঞ্চয় করলেন এবং সাগরদেবী অম্ফিতৃতীয়ের আশীর্বাদ নিয়ে মানুষের জগতে পাড়ি দিলেন। মানুষের জগতে গিয়ে মেরিনা দেখলেন, কেউ দূষণ সম্পর্কে ভাবছেই না। তিনি একদিন এক রাজপ্রাসাদের সামনে হাজির হলেন। সেখানে রাজ্যের যুবরাজ এরিক তাকে দেখে অবাক হয়ে গেলেন। তুমি কে, অপূর্ব রমণী? যুবরাজ জিজ্ঞেস করলেন। মেরিনা বললেন, আমি সমুদ্রের রাজকন্যা। তোমাদের ভুলের কারণে আমার রাজ্য ধ্বংস হচ্ছে। দয়া করে আমাদের সাহায্য করো। যুবরাজ মেরিনার কথা শুনে গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি রাজসভা ডাকলেন এবং ঘোষণা করলেন, যে ব্যক্তি সমুদ্রকে রক্ষা করতে সাহায্য করবে, সে হবে রাজ্যের শ্রেষ্ঠ যোদ্ধা। রাজ্যের মানুষ সমুদ্র পরিষ্কার করতে শুরু করল। দূষণ রোধের জন্য নতুন নিয়ম করা হল। অবশেষে সমুদ্র আবার আগের মতো স্বচ্ছ হয়ে উঠল। মেরিনা খুশি হয়ে যুবরাজ এরিককে বললেন, তুমি শুধু আমার রাজ্যকেই বাঁচালে না, আমার হৃদয়ও জয় করেছ। এরিক মৃদু হেসে বললেন, তাহলে কি তুমি আমার রানী হবে? মেরিনা সম্মতি দিলেন, আর তারপর সমুদ্র ও স্থলের বন্ধন চিরকালের জন্য রচিত হল। এভাবেই সমুদ্রের রাজকন্যা তার রাজ্যকে রক্ষা করলেন এবং মানুষের জগতে এক নতুন অধ্যায় শুরু হল। চিরস্থায়ী সুখের রাজত্ব।